ঐতিহ্য আর ইতিহাসের গৌরবগাথা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে রংপুরের এই জমিদার বাড়ি। একসময় জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু হলেও এখন এটি সংরক্ষিত একটি ঐতিহাসিক নিদর্শন, যা আমাদের অতীতকে মনে করিয়ে দেয় প্রতিনিয়ত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রংপুরের ঐতিহাসিক জমিদার বাড়ির সামনে। প্রাচীনকালে নির্মিত ব্রিটিশদের হাতে এই জমিদার বাড়ি। আর সেই জমিদার বাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি রংপুরের ইতিহাস এবং ঐতিহ্যের কেন্দ্র হয়ে উঠেছে। 19 শতকের এই জমিদার বাড়িটি শুধু একটি বসত বাড়ি ছিল না, এটি ছিল প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো বিশাল জমিদারি, বস্তু দরবার আর গড়ে উঠত এলাকার সামাজিক কাঠামো। এই জমিদার বাড়ির ভিতরে সংরক্ষিত রয়েছে নানা প্রত্নতান্ত্রিক নিদর্শন, পুরনো আসবাবপত্র, নকশাকৃত দরজা, জানালা, প্রাচীন নথিপত্র ও ব্যবহার্য জিনিসপত্র, যেগুলো সেই সময়ের জীবনযাপন ও সংস্কৃতির স্পষ্ট চিত্র তুলে ধরে। সময়ের পরিবর্তনের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এই স্থাপনাটি আজও বহন করছে সেই সময়ের স্মৃতি। সরকারিভাবে সংরক্ষণের ফলে ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার পুরনো সৌন্দর্য। সরকারের উদ্যোগে এই জমিদার বাড়িটি সংরক্ষণ ও সংস্কার করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন ইতিহাস রক্ষা পাচ্ছে, অন্যদিকে বাড়ছে পর্যটনের সম্ভাবনাও। প্রতিদিনই এখানে আসছেন দর্শনার্থীরা, ইতিহাসের ছোঁয়া পেতে এবং অতীতকে কাছ থেকে অনুভব করতে এই স্থানটি হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একমাত্র প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে সৌন্দর্য আমাকে মনমুগ্ধ করে, প্রাকৃতিক পরিবেশ। তাছাড়া এখানে যে জাদুঘরটা আছে, দেখার মতো কিছু স্মৃতি আছে রেখে যাওয়া। সুন্দর সুন্দর বই আছে, আমাদের এখানে লাইব্রেরি আছে, ফুলের বাগান। বেশ সুন্দর টাইম কাটানোর মধ্যে এটা সুন্দর একটা প্লেস। রংপুরের এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের জীবন্ত দলিল। এই সংরক্ষণই মানেই আমাদের শিকড়কে বাঁচিয়ে রাখা।